মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন, দাবি বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটিতে শোক মিছিলে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, গত 8ই সেপ্টেম্বর নির্যাতিতার বিচারের দাবিতে নৈহাটিতে মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই হামলার প্রতিবাদে এদিন নৈহাটিতে প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছিল বামেরা, কিন্তু সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির প্রয়াণের কারণে এদিন প্রতিবাদী মিছিলের পরিবর্তে শোক মিছিল করা হয়। উক্ত মিছিলে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় দাবি করেন, মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন, কিন্তু উনি পরিত্রাণ পাবেন না। খাদ্যমন্ত্রী জেলে গেছেন, শিক্ষামন্ত্রী জেলে গেছে, এবার স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়ার অপেক্ষায়। মুখ্যমন্ত্রী কি মানা করলো তাদের ডাক্তারদের যায় আসে না। মুখ্যমন্ত্রীর মানা টানা এখন কেউ শুনছে না। মুখ্যমন্ত্রীর মানা করা এখন আর কেউ শুনছে না। মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন, এখান থেকে পাবেন না। কারণ খাদ্যমন্ত্রী জেলে গেছে, শিক্ষামন্ত্রী জেলে গেছে, স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়ার অপেক্ষা। গার্গী সংযোজন প্রমাণ লোপাটে যারা জড়িত তারা একে একে সামনে আসবে। শেষকালে মাথা আসবে স্বাস্থ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী। এক এক করে সব আসবে। এই সুদীপ্ত রায় থেকে শুরু করে উত্তরবঙ্গ লবির ডাক্তার থেকে শুরু করে বিনীত গোয়েল সবাই আসবে, যে কারা কারা প্রমাণ লোপাটে জড়িত ছিল। এবং শেষকালে মাথা আসবে স্বাস্থ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী। দেখুন, সেটা নিয়ে আমি মন্তব্য করবো না। তদন্ত ঠিকঠাক যাতে হয় তার জন্য তো লোকের রাস্তায় নেমেছে। এবার বিচার না নিয়ে কেউ ছাড়বে না, বিচার দিতেই হবে। দেখুন, সিবিআইকে বাধ্য করতে হবে। আস্থা রাখছি বলতে পারছি না। সিবিআই প্রমাণ দিতে পারেনি বলে, কাগজপত্র দিতে পারেনি বলে অনুব্রত মণ্ডলের মেয়ে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ, মানিক ভট্টাচার্য ছাড়া পেয়ে যাচ্ছে। মানে এদের প্রতি আস্থা না, এদেরকে বাধ্য, সিবিআইকেও বাধ্য করতে হবে। আমরা সিজিওতেও যাবো। দেখুন, সেটিং তো আছেই। আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলছেন রাজ্য সরকার যা করবে তার প্রতি আমাদের আস্থা আছে। আরএসএস হচ্ছে বিজেপির আত্মা, মানে সেটিং তো আছেই।